ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দ্বিতীয় প্রজন্মের নেতাদের শক্ত অবস্থান স্পষ্ট হয়েছে। দলের একাধিক সিনিয়র নেতার উত্তরসূরি এবার ভোটের মাঠে জয় পেয়ে সংসদে জায়গা করে নিয়েছেন। ফরিদপুর ২ আসনে ধানের শীষের প্রার্থী শামা ওবায়দ ইসলাম রিংকু বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে। পঞ্চগড় ১ আসনে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের ছেলে মোহাম্মদ নওশাদ জমির জয় পেয়েছেন, পরাজিত করেছেন সার্জিস আলমকে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। যশোর ৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত। ঢাকা ৬ আসনে জয় পেয়েছেন ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। চট্টগ্রাম ৫ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম ১০ আসনে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে জয় পেয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমানের ছেলে সাইদ আল নোমান। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আর চট্টগ্রাম ৭ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। ফরিদপুর ৩ আসনে সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াব ইউসুফ বিজয়ী হয়েছেন। নাটোর ১ আসনে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল জয় পেয়েছেন। আর গাজীপুর ২ আসনে সাবেক মন্ত্রী এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দ্বিতীয় প্রজন্মের এই উত্থান দলটির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অভিজ্ঞতার উত্তরাধিকার ও নতুন নেতৃত্বের সমন্বয়ে দলটি সামনে এগোতে চাইছে, এমনটাই রাজনৈতিক পর্যবেক্ষকদের মূল্যায়ন। সানজিদা আফরিন, এনটিভি অনলাইন।